আসসালামু আলাইকুম। মানুষ দিন রাত 24টা ঘন্টা একদম কঠোর পরিশ্রম করে ফাটিয়ে দিতেছে শুধুমাত্র নিজেকে সেটেল ডাউন করার জন্য। আমাদের সবার মধ্যে সমাজ এমন একটা ডেফিনেশন তৈরি করে দিয়েছে বা এমন একটা আপনার ফলক বানিয়ে দিয়েছে যেটার মূল টার্গেটই হলো লাইফটাকে সেটেল করা। তোমাকে সেটেল হতে হবে। বিএ, ডিগ্রি, পিএইচডি, বিয়ে, বাচ্চা, বাড়ি, গাড়ি সবকিছু মিলে যে চিত্র প্রদর্শনীর মতো আমাদেরকে প্রদর্শনী তৈরি করতে হবে। নিয়ত চওড়া মূল্যের আনন্দ এবং প্রশান্তিকে বিক্রি করে দিচ্ছি শুধুমাত্র সেটেলকে কেনার জন্য। এই সস্তা সেটেল ডাউনটাকে কেনার জন্য আমরা নিজেদেরকে আনন্দটাকে বিক্রি করে ফেলতেছি আর নিজেদেরকে নিয়ে যাচ্ছি একটা টর্চার সেলের মধ্যে। আমরা সেটেল ডাউন হওয়ার জন্য নিজের জীবনের উপর দিয়ে এত ঝুঁকি, এত কিছু, এত টর্চার যে করছি, এই জীবনটা কত সময় আছে আমরা কিন্তু কেউ জানি না। এই জীবনটার প্রতি নিয়ন্ত্রণ আমাদের কারো হাতে নাই। এই জীবনটাকে সেটেল করার জন্য আমরা ব্লাড প্রেশার হাই করে ফেলতেছি, হার্টের সমস্যা করে ফেলতেছি, আরো না জানি কত অসুখ শরীরের মধ্যে বাসা বাঁধতেছে আমাদের। আরো তো একাকিত্ব, নিঃসঙ্গতা এবং আত্মহননের মতো জিনিস আছেই। অন্য কারো সেটেল ডাউন হওয়া দেখে আমাদের মাথায় বাজ পড়তেছে এবং আমরা সেটা নিয়ে অবসাদের মধ্যে চলে যাচ্ছি। এই সেটেল ডাউন হওয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা নিজেদের জীবনের মায়া, মোহ, আত্মীয়তার সম্পর্ক, অন্যের প্রতি একজনের যে ভালোবাসা, রেসপেক্ট সবকিছু ভুলে যাচ্ছি। সব থেকে বড় জিনিস কি জানেন? আমরা মন খুলে হাসাটা ভুলে যাচ্ছি। এর কথা যখনই চিন্তা করছি তখনই আমরা আমাদের জীবনের অপূর্ণতাগুলোকে খুঁজে পাচ্ছি, যে আমার বাড়ি নেই, গাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, এই নেই, সেই নেই, মানে সবকিছু মিলে বিধ্বস্ত একটা অবস্থা। আমরা এই সেটেল ডাউনের পিছনে ছুটতে ছুটতে সূর্যের আলোতে বসাটা ভুলে যাচ্ছি, মন খুলে হাসাটা ভুলে যাচ্ছি। নিজের প্রাণের যে একটা আনন্দ রয়েছে এই জিনিসটা কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। ক্ষণিকের এই জীবনে আমরা পাকুলের মতো সবাই ছুটছি, নিজেদেরকে সেটেল হতে হবে, নিজেদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অগাধ সম্পত্তির মালিক হতে হবে। কিন্তু আমরা কিন্তু ভুলেই যাচ্ছি, তাই না, যে আল্লাহর উপরে তো আমাদের কারো হাত নেই। আমরা যে কোনো সময় এই যে নিঃশ্বাস পরিচালনা করি, এই নিঃশ্বাসটা কিন্তু শেষ হয়ে যেতে পারে এবং এই নিঃশ্বাসটা শেষ হয়ে গেলে ওই বাড়ি, গাড়ি, সম্পত্তির কোনো কিছুরই মূল্য থাকবে না। তাই আপনি যদি নিজের প্রাণটা প্রাণবন্ত করে রাখতেই না পারেন, এর থেকে বড় সেটেলমেন্টের আমার মনে হয় না আর কিছু রয়েছে। দেখেন, এত এত অ্যাচিভমেন্ট, এত এত জিনিসপত্র কিন্তু আমরা রেখে চলে যাব, তাই না? এটা আমাদের নিশ্চিন্ত একটা জিনিস, নিশ্চিন্ত একটা ঠিকানা, সেখানে যেতেই হবে। তাই নিজের লাইফের উপরে এত স্ট্রেস নেবেন না। নিজেকে সেটেল হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেটুকু ইনকাম করেন সেটুকু নিয়ে সুখে থাকেন, সেটুকু নিয়েই ভালো থাকেন। দেখবেন আপনি মন থেকে একটা শান্তি পাবেন। আর এই শান্তির কারণে কিন্তু বিভিন্ন প্রকার রোগ থেকেও কিন্তু আপনি মুক্ত থাকবেন। আপনার কাছে যখন অগাধ সম্পত্তির মালিক হয়ে যাবে, আমরা কিন্তু অনেক গল্প, অনেক হিস্টোরি বা অনেক লেখাগুলো পড়ি যে একটা মানুষ পুরো জীবনটা দিয়ে দিয়েছে শুধুমাত্র ইনকামের জন্য, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সে তার টাকাগুলোকে নিজে ভোগই করতে পারে নাই। তাহলে ওই জীবন দিয়ে কি হবে বলেন তো? আপনি আজকে 20,000 টাকা ইনকাম করছেন, এইটার মধ্যে আপনার লাইফটাকে দেখেন সেট করে নেন, আপনি অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। মূল কথা, আপনার চাহিদাটা যখন কম থাকবে তখনই আপনার মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে এবং সুখে থাকবেন। নিজের জীবনটাকে সেটেলমেন্টের দিকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। সেটেলমেন্টের অর্থ যদি হয় বাড়ি এবং গাড়ি তৈরি করা, তাহলে ওই সেটেলমেন্ট আমার মনে হয় না আমাদের জীবনে প্রয়োজন রয়েছে। আমার মতের সাথে অনেকে একমত নাও হতে পারেন। যাদের হয়তো বা বাড়ি, গাড়ি সবকিছু রেডি আছে, তারা আমার মতের সাথে একদমই একমত হবেন না। তাদের হয়তো বা মনে হতে পারে আমার নিজের হয়তো বা নেই, এই কারণে আমি এই কথাগুলো বলছি। তবে সত্যি বলতে, সেটেলমেন্টের ডেফিনিশনটা কখনো এরকম হওয়া উচিত না যে নিজের বাড়ি, গাড়ি এবং অগাধ সম্পত্তি হতে হবে। সেটেলমেন্টের ডেফিনিশনটা এরকম হতে পারে যে আপনি আপনার লাইফটাকে সেট করে নিয়েছেন। আপনি 10,000 টাকা ইনকাম করে লাইফটাকে সেট করতে পারেন, 20,000 টাকা ইনকাম করে লাইফটাকে সেট করতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে। তবে আমার মতে খুশি থাকতে হলে অল্পতে খুশি থাকা ভালো।